জামাত আমির ইস্যুতে ডাক্তার জাহেদকে ধুয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। রোববার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জাহিদুর রহমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, যেখানে বিএনপি ও সিপিবির কথাও উল্লেখ করেছেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58 বিডিতে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে ডাক্তার জাহেদ প্রশ্ন করেন, কোনো অমুসলিম কি জামাতের আমির হতে পারবে? তার এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে পিনাকি তার পোস্টে লিখেছেন, ডাক্তার জাহেদ একটু উত্তর দিক। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারবে? একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হইতে পারবে? সেই হিসাবে তো জামাত অনেক বেশি ইনক্লুসিভ। জামাতে ইসলামীর আমির একজন হিন্দুকে হইতে বলাই তো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের জন্যই অপমানজনক। একটা ইসলামী দলের আমির কেমনে একজন হিন্দুকে হইতে হইবে? আশ্চর্যজনক। তিনি আরও বলেন, বিএনপি বা সিপিবি এগুলো হলো আইডিওলজিক্যালি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বামপন্থী দল, যেখানে নেতৃত্বে থিওরিটিক্যালি যে কোনো যোগ্য ব্যক্তি আসতে পারে, কিন্তু বাস্তবে পরিবারতন্ত্র বা পার্টির কাঠামোগত জড়তা সেইটা হইতে দেয় না। অন্যদিকে জামাত আইডিওলজিক্যালি ইসলামিক পার্টি। এখানে হিন্দু আমির হওয়ার দাবি করা মানে পার্টির ঘোষিত সনদের বিরুদ্ধে যাওয়া। তাই এটাকে ইনক্লুসিভনেসের মাপকাঠি করা আসলে ভুল তুলনা। ইনক্লুসিভনেস মানে হচ্ছে ভিতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নমত বা বহুত্ববাদ কতটা জায়গা পাচ্ছে সেটা। বিএনপি বা সিপিবির ক্ষেত্রে নেতৃত্ব পরিবার কেন্দ্রিক বা নির্দিষ্ট ব্লক দিয়ে নিয়ন্ত্রিত। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কাউকে চেয়ারপারসন বানানো সম্ভব হয়নি, এমনকি অস্থায়ী ভিত্তিতেও নয়। যেমন খালেদা জিয়া জেলে থাকাকালে তারেক রহমানের হাতেই লিডারশিপ থেকেছে। যদি জামাতকে হিন্দু আমির না দিতে পারার কারণে এক্সক্লুসিভ বলা হয়, তবে কি বিএনপিকেও প্রশ্ন করতে হবে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কোনো হিন্দু বা বৌদ্ধকে কখনো দেশের প্রেসিডেন্ট বা দলের চেয়ারপারসন করা হয়নি? একটা ইসলামী দলের আমির হিন্দু না হতে পারাটা আদর্শগতভাবে যৌক্তিক, কিন্তু তথাকথিত সেকুলার জাতীয়তাবাদী বা বাম দলগুলোর নেতৃত্বে কেন পারিবারিক রাজতন্ত্র কায়েম থাকবে, সেটাই আসল প্রশ্ন। আল্লাহ হাফেজ।